সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা মূলত যারা সেজদা নিয়ে বিভিন্ন ধরনের কুফরি তর্জমা করে এবং সেজদা যারা মাটিতে লুটিয়ে পড়তে দেন না বা চান না, বা মানুষকে কুফরি তর্জমা করে মাটিতে লুটিয়ে পড়া সেজদাকে অস্বীকার করেন, যারা এই সেজদা সম্পর্কে বিভিন্ন ধরনের অর্থ করেন, তাদের প্রতি উত্তরে আজকে আমাদের টপিক। তবে আমরা যতটুকু সম্ভব শালীনতা বজায় রাখব এবং একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। কারণ আপনি যদি 60 নম্বর সূরা 7-8 নম্বর আয়াত দেখুন, এইখানে মহান আল্লাহ বললেন, যারা অমুসলিম কোরআনকে মানে না, অস্বীকার করে, তোমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হও। তারা যদি তোমাদেরকে ধর্ম মানার কারণে বাধা দেয়, উচ্ছেদ করতে চায়, তাহলে 2 নম্বর সূরা বাকারার মধ্যে যেটা আসছে, তোমরা তাদেরকে ততটুকু আঘাত করো যতটুকু আঘাত তারা তোমাদেরকে করেছে। তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দুঃখের বিষয় হলো আজকে এই তথাকথিত কোরআন রিচার্জের গোষ্ঠী, তারা কোরআন মানে কোরআন রিচার্জের নামে বিভিন্ন দিক থেকে শয়তান যেভাবে বলছে, 7 নম্বর সূরা দেখবেন যে 16 থেকে, মানে আমরা যদি 10 থেকে যদি 26 নম্বর আয়াত পড়েন, ওইখানে দেখবেন শয়তান বলছে, নিশ্চয়ই আমি তাদের কাছে আসব বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দিক থেকে মানে বিভিন্ন ফর্মে, বিভিন্ন কৌশলে। তো এখন যারা কোরআনের সেজদাকে বিভিন্ন অর্থ করে এবং মাটিতে পড়ে সেজদা দিতে চান না, তারা আমাদের কাছে ওই সমস্ত শয়তানের মতন, যে সমস্ত শয়তানরা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে আমাদের কাছে আসে, তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করার জন্য এবং আল্লাহর হেফাজতে যাওয়ার জন্য আমাদের কোরআন বেশি বেশি করে কী করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। দেখুন এইখানে আল্লাহ যেটা বলছেন, মহান আল্লাহ কোরআনের মধ্যে যে কথাটা বলছেন, 2 নম্বর সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে যারা শয়তানের অনুসারী হবে তারা আল্লাহকে সম্মান করবে না, তারা আল্লাহকে সিজদা করবে না, তারা শয়তানের অনুসারী। এখানে 2 নম্বর সূরা বাকারার খুব মনোযোগ সহকারে এগুলো আপনার বুঝতে হবে। আমি কয়েকটা কথা বলবো। তারা কি করছে জানেন? তারা করছে কি, গাছপালা, আসমান জমিন, ওই যে আসছে না, ওয়ালিল্লাহি ইয়াসজুদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, তাও আও ওয়াকার হাও, ইচ্ছায় এবং অনিচ্ছায় তারা কি করে সিজদা করে। এই সেজদার অজুহাত দেখিয়ে যে তাহলে পাহাড় কিভাবে সিজদা করে, গাছপালা কিভাবে সিজদা করে, চন্দ্র সূর্য কিভাবে সিজদা করে, যদি প্রচলিত সেজদা যদি মাটিতে লুটিয়ে মাটিতে দিতে হয়, তাহলে ওরা কিভাবে মাটিতে লুটাবে, জমিন কিভাবে জমিনের মধ্যে মাটির মধ্যে লুটাবে। কী ধরনের গুমরাহি এবং সুকৌশলে শয়তানের আনুগত্যকারীরা আমাদের কাছে আসছে। আপনি যদি 13 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত ওইখানে দেখুন সেজদার কথা। আর যদি
এই গাছপালা পশু পাখি চন্দ্র সূর্য নক্ষত্ররাজি যারা সেজদা করেন ওইখানে যে শব্দ আল্লাহ ব্যবহার করছেন। আবার যদি আপনি 19 নম্বর সূরার 58 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 101 এবং 100 নম্বর আয়াত যদি দেখুন, আমি এই আয়াতগুলি আপনাদেরকে ধরে ধরে দেখাবো। আমি বেশি চাইছিলাম বড় করতে, বেশি বড় করব না। তারপরে প্রথম সেজদার কথাটা আমরা এখানে আসি। এই সেজদার কথা কয়ে তো মোল্লার গোষ্ঠী কী করছেন, আমাদেরকে 12টা বাজে দিয়েছেন। এনে আসছে ওয়াইজ, ওয়াও এবং ইজা জহন, এটা হলো মাকান আর জামান হরফে জার। যাই হোক, কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। এইখানে ধরতে হবে আপনার কথাগুলি। এখানে কি করতে হবে, আপনার ধরতে হবে। এর কি করছে, আর আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমের সম্মানে মাথা নত করো, তখন ইবলিস শয়তান ছাড়া অন্যরা মাথা নত করে নিয়েছিল না। এই যে মাথা শব্দটা কিন্তু এনে নাই, নত করা শব্দটা এনে নাই, নত হলো আসলিম, এই শব্দটা এনে নাই, আর মাথা শব্দটা এনে নাই। তাহলে উচ্চারণ করছি কীভাবে? এই উচ্চারণ আপনি যতগুলি উচ্চারণে যান, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা এই সালাতের সিজদাকে অস্বীকার করে তাদের কোরআন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই। হইতে পারে শয়তানের মতন কিছু জ্ঞান অর্জন করছে, কয়েকটা আয়াত বলতে পারে, কয়েকটা আয়াত মুখস্থ বলতে পারে, বা দেখা গেছে যে রেফারেন্স দিতে পারে, বা একটু কোরআন শরীফ পড়তে পারে। তারা নিজেদেরকে শয়তানের অনুসারী ভেবে মহাপণ্ডিত নিজেকে মনে দাবি করছে। তো এইখানে বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস কি করলো না? কাজটা করলো না। এখানে আমি যদি একটু বাড়ায় বলি, শুনুন কথাটা শেষ করুন, বেশি করে লাগবো না। শয়তান রে আল্লাহ বললেন, এই যে লি, এই লামটা কিন্তু এনে হরফে জার, লি আদামা, এই যে লি আবার আলিফ আছে এনে, লি আদামা, আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস। এই লিটা হলো এখানে আল্লাহ যেটা বলছেন, ওই যে ওই 56 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, মানে কি বলছেন, আর আমি জিন এবং ইনসানকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লি আবুদুন। এ লি অর্থ লুটিয়ে পড়া না, লুটিয়ে পড়ার আরবি খাররু, খারারা থেকে আসছে, 3 বর্ণে জিরা সুলাস, হারারা থেকে আসছে লুটিয়ে পড়া। এইখানে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যদি এইখানে শয়তানকে সিজদা করতে বলছে, আর এই সিজদা যদি বুঝেন যে প্রচলিত যে সেজদা, তাহলে তো আপনি কোরআনের আয়াতই বুঝলেন না। আপনার জন্য কোরআনের আয়াত প্রচার করে না, আপনি কোরআনের আয়াত প্রচারকারী নন, আপনি একজন স্বার্থন্বেষী এবং আপনি মানুষের ঈমান হরণকারী, আপনি একজন অন্ধ, আপনি একজন মূর্খ। এইখানে আল্লাহ কোনোটা আনেন নাই। তাহলে এইখানে কি আসবো? লি আদামা, আদমকে নেতৃত্ব দেওয়া, আদমকে সম্মান দেওয়া, আদমের নেতৃত্বে তা মেনে নেওয়া, এইটা হইল সিজদা। যদি এনে আসতো ওয়াইজ কুলনা, ওয়াইজ কুলনা, যখন আল্লাহ বললেন খাররু, লুটিয়ে পড়ো, লিল মালাইকাতি জুদু লি আদম, মালাইকা, এবং এনে কিন্তু শয়তানও নাই। আল্লাহ শয়তান কেন? শয়তান তো ছিল না। তাইলে আল্লাহ যদি এনে বলতো খাররু, ওয়াইজ কুলনা খাররু লিল মালাইকাতি, বা ও যদি বলতো ওয়াইজ কুলনা লিল মালাইকাতি খাররু সুজ্জাদা লি আদম, খাররু সুজ্জাদা লি আদম,
তোমরা আদমকে লুটিয়ে পড়ে কি করো, সিজদা করো, যেভাবে আমরা এখন মাটিতে লুটিয়ে পড়ি। তাহলে আল্লাহ এখানে ভুল করতেন, কোরআনে ভুল হতো। কারণ এই যে 16 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 41 নম্বর সূরার যে আপনার 36-37 নম্বর আয়াত আসছে, আল্লাহ কি বলছেন, আর তোমরা সম্মান করো না, সিজদা করো না তাদেরকে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াস শামসু ওয়াল কামার লা তাসজুদ ওয়াসজুদ লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তাহলে আল্লাহ কি করতেন, ভুল করতেন। মাআদাল্লাহ, আজকে এই কোরআনের নামে কোরআনের নামে কোরআনবাদীরা কোরআন প্রচার করতে এসে সে নিজেই জানে না দুইটা অক্ষর, সে নিজেই জানে না একটা অক্ষর কিভাবে কি করতে হয়। আমার এক ভাই কমেন্টস করছেন যে ভাই আপনি পুরো টপিকটাতে কি বুঝাতে চেয়েছেন। আমি বুঝাতে চেয়েছি এই হাররু শব্দটা 12টা আয়াতের মধ্যে আসছে। হাররু শব্দটা 12টা আয়াতের মধ্যে আসছে। আমিও হাররু শব্দটা যদি হাররু হইলো কি, এটা হলো ফেলে মুদার। হাররু হইলো কি, লুটিয়ে পড়া। খার হইল কি, লুটিয়ে পড়া। খাররু সুজ্জাদা। এখন সম্মানের জন্য, আল্লাহকে সম্মান করার জন্য লুটিয়ে পড়তে হবে, কারণ আল্লাহ অর্ডার করছেন, এটা ইম্পারেটিভ অর্ডার। কোথায় আছে, এই যে 12 নম্বর সূরার 100 এবং 101 নম্বর আয়াতের মধ্যে আসছে। কি আসছে, খাররু সুজ্জাদা, লাহু শব্দটা আসছে। তারা কি করলো, ইউসুফের নেতৃত্বে সিজদায় লুটিয়ে পড়লো। এখন আবার কিছু দল আছে কি, সিজদায় লুটিয়ে পড়লো কই ভাই, তাহলে ইউসুফ সালামুন আলাইহি, ইউসুফ সিজদায় কোথায় লুটিয়ে পড়ছিলেন, তার ভাইদেরকে নিয়ে, তার মা বাপকে নিয়ে তারা কোথায় লুটিয়ে পড়ছিলেন, এই জ্ঞানটাও আপনার নেই। আপনি আপনার স্বার্থের জন্য, আপনার মূর্খতার জন্য, আপনি সালাতের সিজদাকে অস্বীকার করার জন্য আপনি এটা কি করলেন, অস্বীকার করে ফেললেন। এই জন্যই আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি হলেন পৃথিবীর সর্বনিকৃষ্টতম কোরআন অস্বীকারী কাফের। কারণ আল্লাহ এখানে অর্ডার করছেন, এটা ইম্পারেটিভ অর্ডার। এটা গায়েব হলেও হাদের, গায়েব হলেও এটা কি হাদের। আল্লাহ অর্ডারের মালিক, এনে আল্লাহ হলেন ফায়েল, আল্লাহ হলেন কর্তা। আল্লাহ সিজদা করতে বলছেন, হাররু সুজ্জাদা। এখন হাররু সুজ্জাদা, আল্লাহকে লুটিয়ে পড়ব, সিজদা করব কোথায়, তার এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল আল্লাহ দিছেন। এই যে 12 নম্বর সূরার 100 এবং 101-এর মধ্যে ইউসুফের নেতৃত্বে ইউসুফের ভাইয়েরা কী করছিল, জমিনে সিজদায় লুটিয়ে পড়ছিল। তাহলে সিজদা আপনার করতেই হবে। আপনি 13 নম্বর সূরার 15 নম্বর আয়াত আর 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত গাছপালার সিজদা, ওইখানে আমি গতকালকে আয়াত মানে ইয়ারা টপিকটার মধ্যে পড়ছি, ওইখানে আমি পড়তে যাব না, কেন ওইখানে হাররু নাই। আপনি ভালো করে দেখুন, ওইখানে হাররু নাই। আচ্ছা, এখানেও হাররু নাই। তাহলে এই যে আমি আয়াতটা পড়ে দেখাচ্ছি, এনে কি আসছে দেখুন। এই যে আপনার 13 নম্বর সূরার যে 15 নম্বর আয়াতটা আমি পড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এনে কি আসছে দেখুন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্যই তারা কি করে, সিজদা করে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহাও ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। কই এখানে তো ভাই হাররু নাই, তো যেখানে হাররু আছে, এই হাররুটা এটা হলো ফেল, আমরা বাংলা এই ইংলিশে যেটা বলি বার্ব, কাজ করতেই হবে আপনার। কারণ এটা খবরে ওয়াহেদ,
একমাত্র আল্লাহর কাছে থেকে এই অর্ডারটা আসছে, আমরটা আসছে। যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাফের। এখন আসুন আবার বলি ভাই, সেজদার কথা বললেন, তাহলে রুকু, হ্যাঁ রুকু করতে হবে। 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আসছে খাররু রাকিআন। খাররু কি রাকিআন। আপনি যদি ওই মরিয়মের সেজদায় না সেটা বলেন, এই যে এখানে সেজদা যদি এনে বললেন 3 নম্বর সূরার যে আয়াত আসছে, আমি বলতেছি, এই যে 3 নম্বর সূরার যে আয়াত আসছে, আল্লাহ এখানে মরিয়ম কি বলছেন, এই হ্যাঁ এই আয়াতের মধ্যে আসছে এখানে 41, এরপর আসছে ওয়াইদ ক্বালাত, আচ্ছা 41, আচ্ছা এই যে ইয়া মারিয়া মুকনুতি, বা বাংলা যদি পড়েন ইকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়াম, তোমার প্রভুর আনুগত্য হও। কি করো? তোমার প্রভুর আনুগত্য হও। তাইলে ইয়া মারিয়া মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, এইখানে খাররু শব্দটা নেই। যদি থাকতো লিরাব্বিকি খাররু ওয়াসজুদি, তুমি লুটিয়ে পড়ে, তাহলে এইখানে কিন্তু আমিও মেনে নিচ্ছি, কারণ এখানে তারা বলেন নাই। এখানে রুকুটা, এই যে রুকো মানে এই যে ওই কী জানে রে, হ্যাঁ ওয়ারকাই মা'আর রাকিঈন, ওয়ারকাই মা'আর রাকিঈন, তুমি রুকু করো রুকুকারীদের সাথে। তাহলে রুকুকারীরা কীভাবে রুকু করছেন, এটা যদি আমি এই যে 38 নম্বর সূরার মধ্যে যাই, 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে যাই, তাহলে আমি এনে পাবো 38 নম্বর সূরার এই যে 24 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, 23-24 লাস্টে আসুন, এখানে কি বলছে দেখুন। আচ্ছা, দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রব্বাহু ওয়া খাররা, এই যে হারারা, ওয়াও তো এটা আসবে না, এটা ওয়াও তো অবশ্যই এটা আসবে না। এই যে মূল অক্ষর হইল হারারা, 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 সে কী করলো, পড়ে গেল, কিন্তু কোথায় পড়ে গেল, জমিনে না, রাকিআ, নুয়ে পড়লো, কুচু হয়ে পড়লো, বাস হয়ে পড়লো, বাঁকা হয়ে পড়লো। আল্লাহ এই সিস্টেমটা করছেন, নুয়ে পড়া, কুচু হয়ে পড়া, বাস হয়ে পড়া। আল্লাহ এই সিস্টেম মানুষের করছেন, ই করে নাই। একটা কলা গাছের যদি বলেন যে কলা গাছ বেঁকে পড়েছে, ভেঙে পড়েছে, নুয়ে পড়েছে, বাস হয়ে পড়েছে, তাহলে তো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ। কারণ এইখানে সেজদা শব্দটা যদি হয় কি সম্মান, তাহলে সর্বোচ্চ সম্মানের মালিককে আল্লাহ। তো মানুষকে আল্লাহ যে প্রাকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ বাঁকা হয়ে, কুচু হয়ে, বাজ হয়ে, নুয়ে কি করবে, আল্লাহকে সম্মান করবে। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। মানুষ লুটিয়ে পড়ে আল্লাহ কী করবে, সেজদা করবে। কিন্তু আসমান জমিন পাহাড় পর্বত লুটিয়ে পড়ে সেজদা করে না বাঁকা হয়ে সেজদা করে, ওইখানে তো আল্লাহ হারও শব্দ নিয়ে আসেন নাই। তাহলে সেজদা অর্থ যদি সম্মান, তারা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ কী করে সম্মান করে। যেহেতু আমার রুকুর আগে, যেহেতু আমার সিজদার আগে, মানুষের রুকুর আগে, মানুষের সিজদার আগে খাররু শব্দটা নিয়ে আসছেন, তাহলে আমরা সালামুন আলা ইউসুফের সিজদা থেকে আমরা কি করতে পারি, এইটা নিতে পারি। আর দাউদের রুকু থেকে দেখেন আল্লাহর হিকমা দেখেন, ওইখানে সালামুন আলা ইউসুফের সিজদা দিয়ে আমাদেরকে কোথায় সিজদা দিতে হবে, কীভাবে দিতে হবে বলে দিচ্ছেন। আর সালামুন আলা দাউদের রুকু দিয়ে আমাদেরকে কীভাবে রুকু করতে হবে, রুকুতে কোথায় যেতে হবে আমাদেরকে আল্লাহ উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন। কিন্তু এই তথাকথিত এই যে আমি একটা মানে বেশিক্ষণ লাগবো না, মনে কিছু না, 1-2 মিনিট, একই কিন্তু 1-2 মিনিট একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা যদি মনে কিছু না নেন, এটা শোনানোর দরকার নেই, কেন এগুলি সে নিকৃষ্টতম কাফের। তারপরও আমি
বলছে, আপনারাও শুনবেন, হয়তো অনেকে শুনবেন না যারা আমার বক্তব্যটা শুনবেন। আমি আপনাদেরকে একটা বক্তব্য ধরাই দিচ্ছি, দিয়ে ওনারা কী করে আসছে, মানে ধর্ম প্রচার করতে আসছে। আচ্ছা, তো এইখানে দেখুন এই ব্যক্তি কোরআনে যে সিজদার কথা আল্লাহ বলেছেন, হ্যাঁ শুনুন, আমরা আসলে যে সিজদা বুঝি বা নামাজের যে সিজদা আমরা করি, এই দুই সিজদা এক সিজদা নয়। কোরআনের যে সিজদা, এই সিজদা দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝিয়েছেন, আমরা কি বুঝেছি, আর আমরা কি বুঝে যাচ্ছি, আর এই সিজদাকে আমরা ঢুকিয়েছি নামাজের ভিতরে। নামাজ পড়তে গেলে সিজদা করতে হবে, অর্থাৎ হাঁটু গেড়ে মাথা নিচে আপনাকে মাটিতে ঠেকাতে হবে, তাহলেই আপনি সিজদা করবেন। তাহলে আমরা যে সিজদার কথা বলি বা বলে যাই, বা যে সিজদার সঙ্গে আমরা যুক্ত রয়েছি, এই সিজদা দ্বারা আল্লাহ কোরআনের সিজদাকে বোঝানো হয়নি। আল্লাহ কোরআনের যে সিজদার কথা বলেছেন, এই সিজদা যদি আমরা দেখি, তাহলে আল্লাহ বলছেন সিজদা বহু বছর শব্দ। এটা বহু প্রেক্ষাপট, বহু ক্ষেত্রে, বহু জায়গায়, বহুভাবে ব্যবহার করা হয়েছে। এই বহু ক্ষেত্রটা, বহু বচনটাকে আমরা নামাজের স্থানে দাঁড় করালাম এবং এক বচন করে ফেললাম। এটা আমরাই করেছি, এটা নবীও করেন। সিজদা আমরা করছি, সিজদার অনেক অর্থ আছে, সিজদার আয়াত আছে প্রায় 52টা। তো সিজদা আমরা করছি। আচ্ছা, সিজদা বহু বচন, হ্যাঁ মানলাম, ঠিক আছে, কিন্তু আমি বলছি কি, যখন আপনাকে বলছে খাররু সুজ্জাদা, তুমি লুটিয়ে পড়ে সিজদা দাও, এটা হলো আমর। এই আমরের মালিক একমাত্র আল্লাহ। এখানে আল্লাহ হলেন ফাইল, আর দেওয়াটা কে করেছেন, অর্ডার করেছেন। এটা ইম্পারেটিভ অর্ডার। এটা কি ইম্পারেটিভ অর্ডার। এখন যদি আল্লাহর আদেশ এবং নিষেধ না মানি, তাহলে আমি কিভাবে মুসলিম থাকলাম? আল্লাহ আমাকে এইখানে যেভাবে সেজদা করতে বলছেন, আমি যদি এইভাবে সেজদা না করি, তাহলে আমরা কিভাবে আল্লাহর আদেশ এবং নিষেধ মানলাম? এইখানে এই যে 38 নম্বর সূরার যে 24 নম্বর আয়াতটা যেটা আসছে, এখানে কি আসছে দেখুন, রাখে আসছে, মানে 24 নম্বর আয়াতটা পড়তেছি। এখানে কি আসছে দেখুন, হ্যাঁ কি আসছে এখানে লাস্টে, আপনারা যদি আয়াতটা দেখে নেন, এই যে দেখবেন, এই যে আপনারা ওই পড়ে নেন, হয়তো আমিও বুঝতেছি না, যেহেতু আপনারা বুঝবেন না, কারণ লাস্টের অংশটা দেখবেন কি লিখছে, খাররু, এই যে খাররু রাকিআ, তোমরা রুকুতে লুটিয়ে পড়ো। আচ্ছা, এরপরে আসলো কি, এই যে 32 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 32 নম্বর সূরার 15 নম্বর যে আয়াতটা আমি দেখাচ্ছি এখানে, তাহলে এ নাকি আসছে, আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদা। এই খাররু লুটিয়ে পড়ে, সুজ্জাদা, এটা হলো ইসমু ফাইলের সিগা, ইসমু ফাইলের ইসমু। আচ্ছা যাই হোক, তাহলে এনে খাররু, এই যে খাররু সুজ্জাদা, তাহলে আপনার আমি বলি শুনুন, যদি খাররু শব্দটা আপনি ব্যবহার না করে শুধু সেজদা শব্দটা নিয়ে এসে বলেন যে এটা সম্মান, তাহলে আপনার মতন স্বার্থন্বেষী এবং কোরআন বিদ্বেষী লোক পৃথিবীতে আর নেই। আপনি আল্লাহর কথা মানলেন না, কারণ এর আল্লাহ বলছে খাররু সুজ্জাদা। আচ্ছা আমি একটা কথা বলি শুনুন, হ্যাঁ তুমি খাবার খাও, আমি তাকে কিচ্ছুই খেতে দিলাম না, তাহলে এখানে যে জিনিসটাকে উদ্দেশ্য করা হয়েছে, কি উদ্দেশ্য করা হয়েছে, খাবারটাকে উদ্দেশ্য করা হয়েছে। তা খাবার না দিলে সে খাবে কি? এখানে আল্লাহ সেজদা করতে বলছেন, কি সেজদা করবে বলছে খাররু সুজ্জাদা, তুমি লুটিয়ে পড়ে সেজদা করো। এরপরে বেরো আসছে অসাব্বাহু বিহামদি রব্বিকা ওহুম লা ইস্তাকবিরুন, এবং তুমি খাররু সুজ্জাদা লুটিয়ে পড়ে আল্লাহর তাসবিহ তাহলিল কি করো, বর্ণনা করো। এই জন্য আল্লাহ বলছে 24-41 কুল্লুন কাদ আমিলা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে তার সিজদা আদায়ের পদ্ধতি, তাসবিহ করার পদ্ধতি, তাসবিহ তাহলিল করার পদ্ধতি প্রত্যেকেই জেনে নিয়েছে। পশু পাখি, পাহাড় পর্বত, আসমান জমিন যা কিছু আছে প্রত্যেকেই জেনে নিয়েছে তাদের সিজদা করার, তাসবিহ করার, সালাত করার পদ্ধতি। এখন সিজদায় কি শুধু সালাত না,
সিজদা করতে হলে আপনার কি করতে হবে? সিজদা করতে হলে আপনার পুত্র পবিত্র হতে হবে, আপনার কাপড় পরিষ্কার হতে হবে 74 স্থান অনুযায়ী, আপনার শরীর পরিষ্কার হতে হবে 22 এই 29 অনুযায়ী। আপনি সিজদা করতে গেলে আপনি কি করতে হবে? 5-6 অনুযায়ী আপনি কি করতে হবে? এই দাঁড়ানোর জন্য আপনি কি দাঁড়ানোর আগে আপনি কি করতে হবে? উজু করে নিতে হবে। আপনার চেহারা এবং হাত, মাথা এবং পা কি করতে হবে? কোরআনের আয়াত অনুযায়ী শেষ করে নিতে হবে। এবং দাঁড়ানোর আগে আপনি কি করতে হবে? 5-58 এবং 62-9 অনুযায়ী নেতা করতে হবে। তারপরে আপনার কি করতে হবে? কিয়াম করতে হবে 22-26 অনুযায়ী। তারপরে রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, উঠে দাঁড়ানো থেকে আপনার কি করতে হবে? সিজদায় যেতে হবে। কারণ এই যে এই কথাগুলি একটা করতে গেলে সবগুলি কথা এভাবে আসা পড়বে। আচ্ছা, কারণ আমি আপনাদেরকে বলি, এই যে 26 নম্বর সূরার যে 46 নম্বর আয়াতটা আসছে, 26-46 কি আসছে দেখুন। এই কি বলছে? এই যে ফাউল কি হাসাহারাতু সাজিদিন, তখন জাদুকরেরা সেজদায় পড়ে গেল। তারা কোথায় পড়ে গেল? সেজদায়। অবশ্যই জমিনে পড়ে গেল। বলবেন যে ভাই এনে তো জমিন নেই। আমি বললাম তোমার দুই আনার বিবেক নেই। সেজদায় লুটিয়ে পড়লে কই পড়লো? কারণ কালকে তো আমি বলছি, গতকালকে আমি বললাম না, হাররু যে শব্দগুলি আসছে, তারা এই যে সুলাইমান কই পড়ে গেল? মাটিতে পড়ে গেল। সুলাইমান কই পড়লো? মাটিতে পড়লো। সালামান আলাইহিস ইউসুফ তাকে তার বাইরকে নেতৃত্ব দিলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। কই পড়লেন? মাটিতে পড়লেন। তো এখান থেকে আপনি নেবেন না। এখন আরেক গর্দব বলতেছে কি, যে কোরআনের এইখান থেকে ওইখান থেকে আইনাসিরা কি করতে হবে না, এই কিনারে এই শব্দ ওয়ার্ড বাক্যটা নেন না, সেরা সেজদা বানাইলে, রুকু বানাইলে, কিয়াম বানাইলে, হ্যাঁ ইকামত বানাইলে, তারপরে হাত ধোয়া মুখ ধোয়া বানাইলে, এটা তো কোরআন। আরে বাবা, কোরআন থেকে নিচ্ছি, কখন আইনা সেরা বানাইলে কোরআন হবে না। ওর কথা মতে আল্লাহ তার কথা শোনার দরকার ছিল। তার কথা শুই না আল্লাহ কি করতো? সেজদা রুকু যা আছে সব একটা আয়াতের মধ্যে দেওয়ার দরকার ছিল। কেন? আল্লাহ তার কথা শোনার দরকার ছিল। গর্দবের গর্দব। আল্লাহ আমাকে ক্ষমা করুক। আপনারা হয়তো রাগ করতে পারেন যে হুজুর দিকে, আরে মেয়ে রাগে চুড়ে ফায়দা যায় মন, বলে কি রে ভাই, কোরআনের কিচ্ছু জানে না, সেটা কোরআন প্রচার করা শুরু করে। এদের কারণে আজকে হাজার হাজার মানুষ গুমরাহিতে এবং কুফরিতে লিপ্ত হয়েছে। গুমরাহিতে এবং কুফরিতে লিপ্ত হয়েছে, আয়াত অস্বীকারী হয়েছে, নিজেরাও জানে না। আপনি কি অর্থ করবেন? সালামান আলাইহিস ইউসুফ তার ভাই কিনে সে কি করলো? চিন্তা করলো, হাররু সুজদা লুটিয়ে পড়লো। কোথায় লুটিয়ে পড়ছে? কি অর্থ করবেন আপনি? এখানে যে আল্লাহ বলছেন ফাউল কি হাফিয়া সাজিদিন, তারা কি করলো? তারা এনে ফাউল কি আসছে তখন পড়ে গেল। কোথায় পড়ে গেল? তারা সিজদায় পড়ে গেল। কোন সিজদায় পড়ে গেল? কিভাবে পড়বেন, কি নিয়ে পড়বেন, এই কথা আল্লাহ বলছে। দেখেন আপনার 17 নম্বর সূরা যদি 109 নম্বর আয়াতটা দেখুন, এই 17-109 এর মধ্যে আল্লাহ কি বলছে দেখুন। এই 17 নম্বর 109 এর মধ্যে আল্লাহ কি বলছে? এই যে ওয়াখিরুনা, এই যে হাররু, ওয়াখিরুনা, আবার এনে আসছে হাররু, তারা লুটিয়ে পড়লো। ওয়াখিরুনা, এটা বহু বচন, সবাই বললো। ওয়াখিরুনা, নুন তাহাতে, এটা বহু বচন। ওয়াখিরুনা লিল আসকানি, তারা কি করলো? তাদের চিবুক, তাদের মুখমণ্ডল, সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দিয়ে তারা কি করলো? ইয়াবকুনা, কাঁদতে কাঁদতে, ওয়াজিদুহুম হুশুয়া, তারা কি করলো? পড়ে গেল। কোথায় পড়লো? কীভাবে পড়লো? সামনের দিকে পড়লো। তো এইভাবে আল্লাহ কোরআনে ব্যঙ্গে ব্যঙ্গে সর্রাফ না, আল্লাহ বলছেন আমি কোরআন কী করছি? সর্রাফ না করেছি। আমি কি করছি? সর্রাফ না করেছি। আল্লাহ ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিয়েছেন। এই যে আপনার এই যে 20 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 70 নম্বর আয়াতটা, না 26-70, দেখি 20, হ্যাঁ 20-70 যুদ্ধ না কি জানে, হ্যাঁ 20-70 কি আসছে দেখুন। ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান, কি করলো? ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদা কালু আমান্না বিরব্বি হারুন ও মুসা। হ্যাঁ, জাদুকরেরা সাথে সাথে পরাজিত হয়ে সেজদায় পড়ে গেল। কোথায় পড়ে গেল? এই জিনিসটা আপনি জানেন না। আবার এক গর্দ বলতেছে যে ভাই
যেই জমিনের মধ্যে কি করি, হাগু করি, যেই জমিনের মধ্যে আমরা এত অত্যাচার করি, ওই জমিনে আমি কিভাবে সেজদা দিতে পারবো? আমি তোমার বলবো, যেই জমিনে এই ফসলগুলি হয়, যেই জমিনে এই সমস্ত ফসলগুলি হয়, যেই জমিনে হাগু করা হয়, যেই জমিনের মধ্যে এত অত্যাচার অবিচার করা হয়, ওই জমিনের ফসল তুমি কিভাবে খাও? গর্দব, তুমি কোরআনের সিজদাকে অস্বীকার করার জন্য এই সমস্ত শয়তানি কূট ষড়যন্ত্র করো। হ্যাঁ, তুমি কোরআনের সিজদাকে অস্বীকার করার জন্য এই সমস্ত কূট ষড়যন্ত্র করো। এখন কোরআনের সিজদা দিতে গেলে তো তোমার কি করতে হবে? কোরআনের সিজদা দিতে গেলে তোমার পুত পবিত্র হইতে হবে। কোরআনের সিজদা দিতে গেলে তোমার কি করতে হবে? মুসাল্লা হইতে হইব। কোরআনের সিজদা দিতে গেলে তোমার সিজদার স্থান নির্ধারণ করতে হইব। সব কিছু আসবে। আবার রুকু করতে গেলে আসবে, আবার কিয়াম করতে আসবে। কিয়াম করতে গেলে শুধু যখন বলবেন, কি বলবেন? আকিমুস সালাত, আমি সালাত প্রতিষ্ঠা করার জন্য, মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য কি করছি? আমি দাঁড়িয়েছি আল্লাহর কাছে চাওয়ার জন্য, আমি দাঁড়িয়েছেন। সালাত অর্থ যোগাযোগ বানাই দিচ্ছে। সালাদ সোয়াদলাম ওয়াও দিয়া সালাত অর্থ হলো সাল্লু। সাল্লু মানে চাওয়া। আবার সাল্লি অর্থ নিজেকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে পাপ পঙ্গিলতা দূর করে বিনাশ করে দেওয়া। আবার আপনার যেটা আসছে সাল্লু অর্থ আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করা, অনুগ্রহ কামনা করা। আরেকজন আমাকে 20 নম্বর সূরার, মানে 10 নম্বর সূরা 20-22, এইখানে আমি আপনাকে বলবো, বিপদে পড়লে তারা না দাঁড়িয়ে বসে উঠে সর্ব অবস্থায় আল্লাহরে কী করা? ডাকসরো করা হয়। তখন আল্লাহ আবার বলছেন, আল্লাহ ফোঁটা দিছেন এটা আমাদেরকে। যখন তোমরা বিপদে পড়ো, যখন তোমরা মানে নদীতে বিপদে পড়ো, তখন তোমরা আমার এমনভাবে ডাকতে শুরু করো, যখন নিরাপদ আসে, যখন তোমাদেরকে আমি নিরাপদ দেই, তখন মনে হয় যে তোমরা আমার চিনোই না। তাহলে হাররো শব্দটার অর্থ লুটিয়ে পড়া, কোথায় পড়া? এটা আমরা সালামুল্লাহ ইউসুফের বাইরে যেভাবে নিছিলেন, আমরা ওইখান থেকে কী করবো? দলিল নেব। অবশ্যই এখান থেকে আমরা দলিল নেব, কোরআন থেকে দলিল নেব। এবং সালামুল্লাহ মুসা যেভাবে হাত বাঁধছিলেন 27-এর 12, 20-এর 22, 28-এর 32, আমরা ওইভাবে কী করব? হাত বাঁধবো এবং রুকু করব, সিজদা করব। এবং আমরা কি করব? 2 নম্বর সূরার 143, 144, 45 অনুযায়ী আমরা কি করব? কিবলা নির্ধারণ করব। তো আমাদের কিবলা হলো দুইটা। একটা হলো কি? বালামান অজহুল্লাহ 2-12, 112 অনুযায়ী আমাদের অজহুল্লাহ হলো কি? আমাদের কিবলা হলো কি? আল্লাহ। আর একটা দিক হলো আমাদের, একটা দিক, প্রত্যেকের একটা দিক আছে, দিক হলো আমাদের কাবা। কিন্তু আল্লাহ যেটা বলছেন 106 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আর তারা ইবাদত করবে ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাইত, ওই গৃহের রবের। কিন্তু আমরা ওই দিকে মুখ ফিরাই মারে ওই কিবলার ইবাদত আমরা করি না, ইবাদত করি আমরা আল্লাহর। তাহলে এইভাবে সালাতের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানে সমস্ত রিচুয়ালগুলি সম্মানিত আমাদের কী করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আজকে যারা এই কথার মধ্যে নামছেন, তারা অবশ্যই কোরআন বিদ্বেষী এবং কোরআন থেকে মানুষকে দূরে সরার জন্য এটা গভীর কোট এবং ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আমি আপনাদের কাছে, একজন এসে বলতেছে সেজদা কখন নাজিল হয়েছে, নামাজ কখন নাজিল হয়েছে, নামাজ তো মেরাজে গেছে পরে আসছে, তো সিজদা নামাজ তো আর কোরআন তো আর আগে আসছে, সিজদার কথা তো আরও আগে আসছে, আদমরে সিজদা করতে বলছে। তো এই সমস্ত কিচ্ছা কাহিনী সম্মানিত আসছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী। তুমি কোরআন কখন পাইছো? তোমারটা তুমি চিন্তা করো। আদা ব্যাপারে জাহাজের খবর নিয়ে সেরা গুমরা তো হয়েছে, আরেকজন গুমরা বানাচ্ছ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সালামু আলাইকুম, তিব্বত মুবারাকাতুন তৈয়িবা।